ডিয়ার ভিউয়ার্স, আরিয়ান্স ফিনটেকের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রফেশনাল ট্রেনার অ্যাকাউন্টিং ইন বুক কিপিং, স্পেশালি ট্যাক্স ভ্যাট এবং কুইক বুক জিরো এবং টালির উপর বিভিন্ন সময় ট্রেনিং আমি দিয়ে থাকি। তাছাড়াও আরিয়ান্স ফিনটেকে বুক কিপিং এবং অ্যাকাউন্টিং এর উপর, কুইক বুক এবং জিরো টালির উপর বিভিন্ন ধরনের আমি শিক্ষামূলক ভিডিও আপনাদের আমি এই চ্যানেলে নিয়মিত আপলোড করে থাকি। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কুইকবুকে একটা বিলেবল এক্সপেন্স ইনকাম রেকর্ড করতে হয়। ওকে, আমি একদম বিলেবল এক্সপেন্স ইনকামটা খুব অ্যাডভান্স লেভেলের কুইকবুকের একটা ওয়ার্ক, এবং এই অ্যাডভান্স লেভেলের কাজটাই আমি আজকে আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দেব। এবং ইনকাম স্টেটমেন্ট মানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে এটা কিভাবে মানে হিট হয় বা কিভাবে এটা রিপ্রেজেন্ট হয়, সেই জিনিসটাও আমি এন্ড অফ দ্য ভিডিওতে আপনাদেরকে শো করিয়ে দেব বা দেখিয়ে দেব। তো চলুন যাই বন্ধুরা, আমরা কিভাবে বিলেবল এক্সপেন্স ইনকাম কুইকবুকে রেকর্ড করতে হয় সেটা একটু দেখে নেই এক পলকে। ওকে, তো প্রথমে বিলেবল এক্সপেন্স ইনকাম রেকর্ড করতে হলে আমাদেরকে নিউতে যেতে হবে। নিউতে এসে আমাদের সাপ্লায়ার্স যে আইকনটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে এক্সপেন্সে যেতে হবে। এক্সপেন্সে আসার পরে আমাদের এই ইন্টারফেসটা দেখাবে, এক্সপেন্স ইন্টারফেস। এখানে এসে আমরা আমাদের এক্সপেন্স রিলেটেড তথ্যগুলো ইনপুট করব। প্রথমেই পেজ মানে আমরা কাকে আমাদের এক্সপেন্সটা দেব বা কি এক্সপেন্সটা পাবে আমাদের কাছ থেকে। আমরা ধরে নিলাম এখানে আমাদের কাছ থেকে ঠিক বাসুদেব ক্লিংকার সাপ্লায়ার্স ও এক্সপেন্সটা পাবে। ওকে, এটা কিভাবে দেব? আপনি যেভাবে পেমেন্টটা দেন এখান থেকে সেটা সিলেক্ট করবেন। ব্যাংকে দিলে ব্যাংক, ক্যাশ দিলে ক্যাশে, আমরা ক্যাশ অন হ্যান্ড এই এখান থেকে পেমেন্টটা দেব। ওকে, পেমেন্ট ডেটটা এখান থেকে সিলেক্ট করতে হবে, যেটা আছে 30/10/2023 আমরা রেখে দেব। এরপর পেমেন্ট মেথড, যেহেতু আমরা ক্যাশ সিলেক্ট করেছি, আমরা ক্যাশে পেমেন্ট দিয়েছি মানে নগদে পেমেন্ট দিচ্ছি। ওকে, নগদে আমার পেমেন্টটা দিলাম। রেফারেন্স, এখানে আপনি আপনার প্রয়োজন মতো বা আপনার যে রেফারেন্স যে এক্সপেন্সটা হচ্ছে ওই এক্সপেন্সের আপনি রেফারেন্সটা এখানে দিয়ে দেবেন। ওকে, এক্সপেন্স ক্যাটাগরি, আমরা এক্সপেন্স ক্যাটাগরি এখানে ড্রপ ডাউন থেকে আমরা সিলেক্ট করে নেব। এসে আমরা এক্সপেন্সটাকে, যে কারণে আমাদের এক্সপেন্সটা হচ্ছে, সে এক্সপেন্সটাকে আমরা ড্রপ ডাউন থেকে ক্লিক করে দিয়ে দেবো। ওকে, আমরা একটা ইউটিলিটি এক্সপেন্স এখানে রেকর্ড করছি। এখানে ডেসক্রিপশন দিতে পারেন, ধরে নেন বিল ফর ওয়াটার। ওকে, ওয়াটার, আমরা একটা ওয়াটারের বিল দিচ্ছি, পানির বিল দিচ্ছি আর কি। এখানে ধরে নেন অ্যামাউন্ট 140, হ্যাঁ 140.25 পাউন্ড, এটা আমরা ধরে নিলাম। এটা কি বিলেবল? তাহলে এখানে কিন্তু আমাদের মূল কাজটা, আচ্ছা ইয়েস এটা বিলেবল, তাহলে কিন্তু এখানে আমাদেরকে বিলেবল কথাটা টিক মার্ক করে দিতে হবে বিলেবলের এখানে। দেন এখানে আপনার মার্কআপ যদি 20% হয় 20, যদি কম বেশি হয় সেটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, পার্সেন্টেজটা এখানে দিয়ে দিতে হবে। এখন আমরা যেহেতু বাই ডিফল্ট 20 সেটিং এ দিয়ে রেখেছিলাম, এই জন্য কিন্তু 20% বা 20% চলে আসে। ধরে নিলাম আমাদের এই প্রোডাক্টের জন্য মার্কআপটা আমরা যা এক্সপেন্স হয়েছে তার উপর 15% নেব। ওকে, কাস্টমার্স মানে এই বিলটা বা এই পেমেন্ট আমরা কার কাছ থেকে নেব? প্রথমে ওকে আমরা দেব বিলটা, ঠিক আছে, ওকে দিয়ে এটা আমরা কার কাছ থেকে নেব? এই বিলটা ধরে নিলাম আমরা বুলবুল এন্টারপ্রাইজের কাছ থেকে এই বিলটা নেব। ডিভিয়ার্স দেখেন এখানে টোটাল বিল চলে আসে আমাদের 140.25। ওকে, এরপরে আপনারা দেখেন এখানে মেমোতে আপনি যদি কিছু লিখে রাখতে চান আরো ডিটেলস, তাহলে এখানে লিখতে হবে। যেমন আমি আরো ডিটেলস লিখলাম যে এটা কি, এটা হলো ড্রিঙ্কিং ওয়াটার বিল। যেমন নর্মালি ধরেন আমরা তো ওয়াসাকে বিল দিই বা বিভিন্ন গভর্নমেন্ট অথরিটি যারা আমাদের বিভিন্ন পানি সাপ্লাই দেয় তাদেরকে দিই, কিন্তু এই বিলটা স্পেশাল বিল, এটা হলো ড্রিঙ্কিং ওয়াটার বিল। যেমন ধরে নেন প্রতি
নিয়ত এমপ্লয়ীদের ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে বোতলজাত পানি দেয়, সো এই বোতলজাত পানির জন্য তাকে বিল দিচ্ছেন। ওকে, এই বিলের কোনো কপি যদি আপনি অ্যাটাচ করে রাখতে চান তাহলে অ্যাটাচমেন্টে ক্লিক দিয়ে এখান থেকে যেখানে সেভ করা থাকে সেখানে থেকে আপনি সেই ডকুমেন্টটা কিন্তু ওখানে সেভ করে রাখবেন। ওকে, দেন এবার এখানে আসার পর আপনি সেভ অ্যান্ড নিউতে আসতে হবে। ওকে, সেভ অ্যান্ড নিউ, দেন এটাকে ইয়েস করে দিবেন, ইয়েস। ট্রানজাকশনটা এখানে একটা রেকর্ডিং নাম্বার পড়বে, তার মানে ট্রানজাকশনটা যখন টিক দিয়ে দিয়েছে রেফারেন্স নাম্বার কিন্তু দেখিয়ে দিয়েছে যে আপনার ট্রানজাকশনটা রেকর্ডেড হয়েছে। ওকে,